ভাঙাচোরা থাকার কারণে আপনাদের এই রাস্তাতে গাড়ি চালাতে কতটুকু সমস্যা হয়? এ আছে আমাদের গাড়ি চালানোটা মোটেই সম্ভব না। ঝাঁকামাই করি তার বেশিরই জায়গা ভাঙ্গা, ধীরাবতী গাড়ি সুযোগ না, গাড়ি চালানোর মতো অবস্থা এই রাস্তায় মোটেই নাই। বড় সনাতনে তো পার্কি পর্যন্ত রাস্তাটা পুরাটাই ভাঙ্গা, গাড়ি চালানো মোটেই সম্ভব হইতেছে না। এই সরকার আমাদের যদি রাস্তাটা মেরামত করে দিত তাহলে আমাদের। প্রিয় দর্শক, এই মুহূর্তে সংবাদ মিডিয়ার চ্যানেল দিকে যুক্ত হচ্ছে আমি আসাদুল। আমি এই মুহূর্তে অবস্থান করছি বড় চৌনা থেকে যে পার্কের যে রাস্তাটি রয়েছে, এই মুহূর্তে আমরা সেই রাস্তা দাঁড়িয়ে আছি। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার রাস্তাটা একটু দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখতে পারবেন যে রাস্তার কিন্তু জায়গায় জায়গায় কিন্তু ভেঙে রয়েছে, ছোটো ছোটো গর্ত হয়ে রয়েছে ভেঙে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। তো এই রাস্তা দিয়ে যারা প্রতিদিন গাড়ি চলাচল করে তাদের সাথে আমরা কথা বলেছি। কথা বলে যেটুকু জানতে পেরেছি যে এরা এই রাস্তা দিয়ে যারা গাড়ি চালায় তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে, এই রাস্তাটি এইরকম ভাঙা থাকার কারণে কিন্তু প্রতিনিয়তই দুর্ঘটনা শিকার হচ্ছে, যেমনটি আমরা জানতে পেরেছি। তো এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথেও আমরা কথা বলছি। এই কথা বলে যেটুকু জানতে পেরেছি, এই রাস্তায় এইরকম থাকার কারণে কিন্তু তাদের যে যারা যাত্রী যারা আছে তারা কিন্তু এই রাস্তাতে ভাঙা থাকার কারণে কিন্তু যাতায়াতের সমস্যার মুখে পড়ে, যেমনটি আমাদেরকে জানিয়েছে। তো আর একটা কথা যদি জানিয়ে রাখি, যেমনটি জানিয়েছি যে যেখানে লাগতো 1 ঘন্টা সময়, সেখানে কিন্তু এটা ডবল সময় লাগছে। যে ভাঙাচোরা থাকার কারণে তাদের কিন্তু যাতায়াতে সমস্যার পড়তে হয়, যেমনটি আমাদেরকে জানিয়েছে। তো আমরা এই মুহূর্তে কথা বলবো যারা এই রাস্তায় যারা গাড়ি চলাচল করে তাদের সাথে আমরা কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই রাস্তাতে তাদের যাতায়াত করতে কতটুকু, গাড়ি চালাতে কতটুকু সমস্যার মুখে পড়তে হয়। দাবি কি? দাবি এই রাস্তা মেরামত করে আবার নতুন করে জনগণের স্বার্থে। তো এরকম কতগুলি রাস্তা ভাঙা রয়েছে? মনে হয় 15-20 কিলোতে হবে। 15-20 কিলোর মতো। হ্যাঁ, একেবারে বড় চৌনাতিনে একেবারে পার্কি পর্যন্ত তো ভাঙ্গাই রাস্তা। এই রাস্তা দিয়ে গাড়ি চালাইতে আপনাদের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা? বা বিশাল ভোগান্তিতে ভাই, আমরা দীর্ঘ 7-8 বছর যাবত এই রাস্তা ভাঙা রয়েছে। এই ভাঙা রাস্তায় গাড়ি চালিয়ে আমাকে গাড়িরও সমস্যা হয়, আমাদেরও জার্নি করতে মানে শরীর পর্যন্ত ব্যথা হয়ে যায়, এত জাকি এত ভাঙা। এই ভাঙার কারণে আমাদের গাড়িগুলো অনেক নষ্ট বিষ্ট হয়, যা কামাই রুজি করি গাড়ির পিছনে অর্ধেক চলে যায়। আমরা চাই এই রাস্তাটা যদি বর্তমান সরকার মেরামত করিত, আমাদের চলাফেরা অনেক মানে আরামদায়ক হইতো, সুবিধা হইতো। আমি এটা চাই যে এই সরকার আমাদের এই রাস্তাটা কাজ করে দিক। তো এরকম ভাঙাচোরা কত কিলো রাস্তা ভাঙাচোরা রয়েছে? এরকম ভাঙাচোরা আপনার 7-8 কিলো রাস্তা, এরকম ভাঙাচোরা মানে বড়চনা থেকে আপনার পার্কি পর্যন্ত পুরা রাস্তাটাই ভাঙা। এরকম ভাঙা রয়েছে? হয়, এরকম পুরা রাস্তা এরকম ভাঙা। ভাঙাচোরা থাকার কারণে আপনাদের এই রাস্তাতে গাড়ি চালাতে কতটুকু সমস্যা হয়? এ আছে আমাদের গাড়ি চালানোটা মোটেই সম্ভব না। ঝাঁকামাই করি তার বেশিরই জায়গা ভাঙ্গা, ধীরাবতী গাড়ি সুযোগ না, গাড়ি চালানোর মতো অবস্থা এই রাস্তায় মোটেই নাই। বড় সনাতনে তো পার্কি পর্যন্ত রাস্তাটা পুরাটাই ভাঙ্গা, গাড়ি চালানো মোটেই সম্ভব হইতেছে না। এই সরকার আমাদের যদি রাস্তাটা মেরামত করে দিত তাহলে আমাদের জন্য খুব একটু উপকার হইতো। কত কিলো রাস্তা এরকম ভাঙাচোরা রয়েছে? 7 থেকে 8 কিলোর মতো। হ্যাঁ, 7 থেকে 8 কিলোর মতো রাস্তা ভাঙাচোরা। তো আপনাদের মূল দাবি কি? আমাদের দাবি হলো এই রাস্তাটা মেরামত চাই। কিছু কাজ হয়েছে আর বাকি তো শুনতেছি কাজ হবো 2 বছর ধরে এইভাবেই চলতেছে। মানুষের অনেক কষ্ট হইতেছে, গাড়ি ঘোড়া চলাচল, শাকসবজি, এই যে চিকিৎসালা বাজার, এই চিকিৎসালা বাজারে কমসে কম 5 টন 6 টাক সবজি আসে। এই সবজিগুলা যে সমস্ত ব্যাপারীরা নেয়, কিন্তু এই ব্যাপারীরা পয়সা পায় না, গৃহস্থ পয়সা পায় না। রাস্তার জাকিয়ে সবজি নষ্ট হয়ে যায়, যার কারণে ব্যবসায়ীরা আইসা অর্ধেক দামে সবজি নেই। এদিকে গৃহস্থের ক্ষতি, ব্যবসায়ীদেরও লস। মূল কারণ হলো এই রাস্তা যদি সরকার একদম কোনো কাজ না করে তাইলে জনগণের কষ্ট কোনো সময় যাবে না। এটা আপনারা সরকারকে জানাই দেন যে কোনোভাবে দ্রুত এই রাস্তার কাজ শুরু হয়।
এইটা আমাদের আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে বড় চৌনা থেকে যে পার্কে যে রাস্তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এই মুহূর্তে আমরা কথা বললাম যারা এই রাস্তাতে যারা গাড়ি চলাচল করে তাদের সাথে আমরা কথা বলেছি। কথা বলে যেমনটি জানতে পেরেছি এই রাস্তাটি এরকম ভাঙা থাকার কারণে কিন্তু তাদের যে এই রাস্তাটা গাড়ি চলাচল করতে খানিকটা সমস্যার মুখে পড়তে, যেমনটি আমরা জানিয়েছে যারা এই রাস্তাতে গাড়ি। আরেকটি কথা যদি জানিয়ে রাখি, যেমনটি আমাদেরকে জানিয়েছে যে এই রাস্তাতে প্রতিদিন হাজার হাজার কিন্তু গাড়ি চলাচল করে, যেমন অটো ভ্যান, তারপরে ট্রাক, বিভিন্ন যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে, যেমনটি আমরা জানতে পেরেছি। তো এই রাস্তা তাদের যে দাবিতে জানিয়েছে যে এই রাস্তাটা যেহেতু করে না দেওয়া হবে, তাদের যে এই রাস্তাতে যে গাড়ি চালার যে ভোগান্তি সেটি কিন্তু শেষ হবে না, যেমনটি আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমাদের কাছে থেকে যে সংবাদ মিডিয়া থেকে এই বড় চৌনা থেকে যে পার্কি রাস্তার পরিস্থিতির সর্বশেষ।